হ্যালো বন্ধুরা, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের বলব কিডনি ফেইলিওর রোগীর জন্য কোন ধরনের সবজি নিরাপদ। কিডনি ফেইলিওরের রোগীর ক্ষেত্রে সব ধরনের বা আমিষ জাতীয় খাবার যা 1/4-এর বেশি হয় তা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ তারা প্রোটিন সমৃদ্ধ এবং ক্রিয়েটিনিন বাড়ায়। তাই আমাদের নিরামিষ খাবার খেতে যেতে হবে, কিন্তু প্রচুর শাকসবজিতে উচ্চ পরিমাণে পটাশিয়াম থাকে এবং এই উচ্চ পটাশিয়াম হতে পারে হার্ট অ্যাটাক বা এমনকি মৃত্যুর মতো অন্যান্য জটিলতা সৃষ্টি করে। তাই আমাদের খুব সাবধানে সবজি নির্বাচন করতে হবে। আপনি যখনই মুদির দোকানে যান, তখন নিশ্চিত করুন যে আপনি পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মানো এবং বাদামি রঙের সব ধরনের সবজি এড়িয়ে চলুন, যেমন আলু, মিষ্টি আলু, বিটরুট, পদ্মের কাণ্ড এবং আপনার এলাকার স্থানীয় যে কোনো সবজি বাদামি এবং কন্দযুক্ত প্রকৃতিতে, কারণ এতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এবং শিকযুক্ত সবজির পাশাপাশি আমাদের সব ধরনের শাক এড়িয়ে চলতে হবে, কারণ এতে ধনে, পার্সলে, পুদিনা, পালং শাকের মতো সবজিতে পটাশিয়াম বেশি থাকে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই সব সবজি এড়িয়ে চললে কোন ধরনের সবজি আমাদের জন্য উপযোগী। তাই যে কোনো সবজি যেটি গাছে বা লতায় ফল হিসেবে জন্মায় তাতে পটাশিয়াম কম থাকে এবং সেগুলি কিডনি বিকল রোগীর খাওয়ার জন্য নিরাপদ। যেমন টাউন গ্রাউট, বেটা গ্রাউট, স্নেক গ্রাউট, আলু, টমেটো, লেডি ফিঙ্গার, বেগুন এবং ফুলকপি এবং বাঁধাকপি এবং লেটুসের মতো ফুলও নেওয়া যেতে পারে। তাই পরের বার যখন আপনি মুদির দোকানে যাবেন, তখন এই সোনালী নিয়ম মনে রাখবেন, সবসময় বাদামি রঙের সবজি এবং সবুজ শাকসবজি এড়িয়ে চলুন। বর্ণনায় আমি শাকসবজি এবং ফলের সম্পূর্ণ তালিকা দিয়েছি, যা কিডনি ব্যর্থতার রোগীদের জন্য নিরাপদ। আপনি সম্পূর্ণ ডায়েট চার্ট ডাউনলোড করতে এই লিঙ্কটিতে যেতে পারেন। এই সবজিটি খাওয়ার জন্য নিরাপদ কিনা তা বিচার করার আরও একটি উপায় রয়েছে, এবং তা হল গুগলের সাহায্যে সবজির নাম এবং এতে পটাশিয়াম সামগ্রীর নাম অনুসন্ধান করুন। যেমন আমি যদি ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ জানতে চাই, তবে ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ লিখুন। পটাশিয়ামের মান 200 এর নিচে বা এর আশেপাশে আসে, যার মানে হল যে সবজিটি কিডনি ফেইলিওর রোগীর দ্বারা খাওয়ার জন্য নিরাপদ। এবং যদি পটাশিয়ামের পরিমাণ 300 এর মতো 350-400 এর উপরে আসে, তার মানে হল যে সবজিটি সম্পূর্ণরূপে পরিহার করতে হবে, কারণ এতে পটাশিয়াম রয়েছে উচ্চ পরিমাণ। এখন আপনি যদি এমন একটি সবজি খেতে চান যাতে পটাশিয়াম বেশি থাকে, যেমন আলু, এটি একটি বাদামি কন্দযুক্ত সবজি যা পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মায় এবং এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিডনি ব্যর্থতার রোগীর জন্য নিরাপদ নয়, তবে আপনি এখনও সেবন করতে চান। আলু, আপনি লিচিং প্রক্রিয়ার সাহায্যে এটি করতে পারেন। লিচিং এমন একটি প্রক্রিয়া যাতে আমরা সেই বিশেষ উচ্চ পটাশিয়ামযুক্ত সবজি থেকে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম বের করে দেই। আমাদেরকে প্রথমে সবজির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং সেই সবজিটিকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমাদের অতিরিক্ত পরিমাণে পানি ঝরিয়ে নিতে হবে এবং এখন সবজিটি একটি কিডনি ব্যর্থ রোগীর দ্বারা সেবনের জন্য নিরাপদ। কম পটাশিয়ামযুক্ত সবজিতে লিচিং প্রক্রিয়া এড়িয়ে চলতে হবে, কারণ যখন আমরা কোনো সবজি লিচ করি, তখন পটাশিয়ামের সাথে সব ধরনের প্রয়োজনীয় পুষ্টিও নষ্ট হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে এই ধরনের খাবার খেলে শরীরে ঘাটতি দেখা দিতে পারে, যা শেষ পর্যন্ত বাড়ে কিডনি বিকল রোগীর একাধিক জটিলতা বৃদ্ধি। আমি আশা করি এই ভিডিওটির সাহায্যে আপনি বুঝতে পেরেছেন কিভাবে কিডনি ফেইলিওর রোগীদের জন্য সবজি বাছাই করতে হয়। পরবর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিডনি ফেইলিওর রোগীদের জন্য কোন ধরনের ফল খাওয়ার জন্য নিরাপদ। এই অ্যালার্মের সাথে একটি বিদায়, পরবর্তী ভিডিওতে দেখা হবে।